जिंदगी में बंदगी तू कार नहीं, जिंदगी में बंदगी तू कार नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा। शाह दौलत सब फकीर गर नेक नहीं, शाह दौलत सब फकीर गर नेक नहीं, जिंदगी में बंदगी तू कार नहीं, जिंदगी में बंदगी तू कार नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। ओ যুবক বাবারা, তোমার আল্লাহ আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, দুনিয়াতে আসছি সিস্টেম এক, বিদায় বেলা কাফনের সংখ্যা এক, কালারও এক, কবরের সাইজও এক, প্রশ্ন হবে তাও। কিন্তু দুঃখ তোমারে পাও ধইরা বুঝানোর পরেও বলো বাবা তুমি কেন টুপি পড়তে চাও না, আর আমি কেমন মুসলমান টুপি ফেলতে চাই না, আমি টুপি ফেলতে গেলে লজ্জা পাই, আর তুমি কেমন মুসলমান যে টুপি দিতে গেলে লজ্জা পাও, আমি দাড়ি কাটতে গেলে লজ্জা পাই, আর তুমি দাড়ি রাখতে গেলে লজ্জা পাও, আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই, তুমি মসজিদে ঢুকতে গেলে লজ্জা পাও, আমি পর্দা না করলে লজ্জা পাই, আর তুমি পর্দা করতে গেলে লজ্জা পাও। একটু ভাবিও, আল্লাহ কুত্তা শুয়ারের জ্ঞান দেয় না ভালো মন্দ যাচাই করার জন্য, আল্লাহ মানুষের জ্ঞান দান করেছেন, একটু ভাবো আসলে কি মানুষ হইতে পারছো নি? দাবি তো করো তুমি খান বংশের ছেলে, তুমি তো মানুষই না। তোমারে আল্লাহ কি কইছে ওটি শুনাইতাম? আল্লাহ কইছে তুই কুত্তার থেকে খারাপ, তুই শুয়ারের থেকে খারাপ, তুই চারপাওয়ালা জানোয়ার থেকে খারাপ। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। গর্ব সুরত আদমি ইনসাবুদে अहमदो बू जहलो हमेक साबुदे आदमीरा आदमीयत लाज़मास औदेरा गर्बून बाशद ही जमास आदम
শাহমো পশতে নিস আদমিয়ত জুজরে যায় দোস্তে নিস। সবাই তো মানুষ কিন্তু সবাই তো মুমিন না, সবাই তো মুমিন কিন্তু সবাই তো নবী না, সবাই তো নবী তবে সবাই তো মুহাম্মদ না। জমিনে কুকুর বানাইছেন আমার আল্লাহ, সব কুকুর তো আল্লাহর কাছে দামি না। গরু যা বানাইছেন কে? সব আল্লাহর বানানো মাখলুক গরু, তবে সব গরু দামি না। মুসা নবীর সাথে যেই গরুটার সম্পর্কটার দাম আছে না নাই? রহমতের নবী বলেন মুসা নবীর সাথে গরুটা জান্নাতে যাবে। গর্তে পিপিলিকা, লক্ষ কোটি পিপিলিকার অভাব নাই, সব আল্লাহর বানানো মাখলুক কিন্তু সব পিপিলিকার দাম নাই। সুলাইমান নবীর সাথে যেই পিপিলিকার সোহবত আছে ওই পিপিলিকা জান্নাতে যাবে। জমিনে উট আর উটনির অভাব নাই, সব আমার আল্লাহ বানাইছেন কিন্তু সব উটের দাম নাই। রহমতের নবী যেই উটের উপরে সওয়ার হইছেন ওই উট জান্নাতে যাবে। ওই সালেহ আলাইহিস সালাম যেই পাহাড় থেকে উটনি চাইছেন ওই উটনি আল্লাহর জান্নাতে চলে যাবে। ও আল্লাহর গোলাম, জমিনে গাধার অভাব নাই, তবে উজায়ের আলাইহিস সালামের গাধার দাম বেড়ে গেছে, একমাত্র সোহবতের কারণে জান্নাতে যাবে। সোহবত। ফেরাউন না মুসা নবীর তো কম জ্বালা, এই উঠলে কিন্তু মোনাজাত দিয়ে দিল। টের ভাও না, একটা চিৎকার দিয়ে দেখো ঘরের দরজা আটকাইয়া, ঘরে বলে চোর ঢুকছে, চোর। তো অন্ধকারে একটা চিৎকার দিছে চোর কইয়া, সারা রাত্র দরজা দিয়ে ধাক্কাইছে। সকালবেলা আলোর মধ্যে দেখে যে দরজা ভাই না, জানালা লইদের ধাক্কায়। পৃথিবীতে ওলামায়ে কেরামের মতো কষ্ট কেউ করে না, যে দাবি করবে সে মিথ্যাবাদী। আর কথা বলার মতো কষ্টের কাজ পৃথিবীতে আর একটাও নাই। আর সে কথা যদি হয় আনলিমিটেড, আর সে কথা যদি হয় মুখস্থ, তাও লেখা নাই। আবার সে কথা শূন্যওয়ালা যদি হয় ভ্যারাইটিস, মনের মালিক। এক লাইনের মানুষ হইলেও তো টেনশন নাই, তাবলীগওয়ালারা এক লাইনে বয়ান দিয়ে দৌড়, হরেক লাইনের মানুষ এখানে বসা। কেমন লাইন? বয়ান শুনে ঠিক ফট করে গালি দিয়া লাগে, আল্লাহরে পর্যন্ত নামায় ফেলা। ফেরাউন না মুসা নবীরে জ্বালাইতেছে, চ্যালেঞ্জে আইছে জাদুঘর। ঘটনা আপনারা জানেন, এক পর্যায়ে মুসা নবীরে দিছে ধাওয়া। নবী আত্মরক্ষার জন্য চলে গেলেন, লোহিত সাগরের সামনে দাঁড়ায়া লাঠি দিয়া বাড়ি মারলেন। 12টা রাস্তা হয়ে গেল, নবী পার হয়ে গেলেন। ফেরাউন্নার দলবল সর দৌড় দিছে, রাস্তার মাঝখানে যাইয়া আবার পানির মধ্যে ডুইবা মরছে। মুসা নবী চাইয়া দেহে আমার একটা কঠিন দুশ্মন, এটা মরে নাই। কোন দুশ্মন? কয় জাদুঘরের সঙ্গে তাল মিলাইয়া ও দিকে দূরে দূরে ঘুরছে আর আঙ্গুল দিছে, এমন ভাবে ইঙ্গিত করিয়া করিয়া ওইটা আমারে জ্বালাইছে। মুসা নবীকে আল্লাহ এটারে মারলা না, এটা একটা তামসা করলা, এটা আমারে তো অনেক কষ্ট দিছে জাদুঘরের সামনে, মারলা না কেন? আল্লাহ কয় ও মুসা, তুমি দেখছো নি লোকটার দিকে তাকাইয়া? ওইটার মাথার দিকে তাকাও, শরীরের দিকে তাকাও, তোমার রঙে রং লাগানি না। তোমার পোশাক, তুমি যেরকম পোশাক ওর পোশাক এরকম। তো আমার রসুলের পোশাক যার গায়ে থাকে আরে মারি কেমনি? শুরুতেই বলছিলাম আলেমের সাথে সম্পর্ক রাখবেন। নবী থাকলে তো নবীরে কলিজা দিয়া কাছে চলে যেত। আবু হুরায়রার মতো না খাইয়া সেখানে পড়ে থাকতাম। নবী আসবে না, পাবো না চাইলো, সাহাবায়ে কেরাম পাবো না, আইম্মায়ে কেরাম পাবো না, আউলিয়ায়ে কেরাম পাবো না। যাদের পাইছি এরাও হারায় গেছে। কি নিয়ে আল্লাহর কাছে দাঁড়াবেন? আল্লাহরে চিনেন, তাহলে মায়া বাড়বে। আরে আপনিও মুসলমান, আমিও মুসলমান, আপনি টুপি পরেন না, আমি সারি না, আপনি নামাজ পড়েন না, আমি নামাজ সারি না। বিষয় কারণ কি? আপনার আল্লাহ আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, তো আপনি নামাজ পড়েন না কেন? আপনারে বুঝাইতে হইতেছে পাও ধরে ধরে, এরপরও পড়েন না।
এই পাও ধরাটা যদি হিন্দু পাড়ায় যাইয়া ধরতাম, ওরা 6 মাসে মদিনার আশেক হয়ে যায়। আমনেগো সমস্যা কি? আমনেও আল্লাহ মানেন, নবী মানেন, কোরআন মানেন, হাদিস মানেন, আমিও একই, মানেন না কেন? আপনারা পাও ধরে বুঝানো লাগবে কেন? আজকে তো বয়ান চট্টগ্রামের পাহাড়ে ঢুইকা করা দরকার খ্রিস্টান মিশনারিদের বিরুদ্ধে। আজকে তো পঞ্চগড়ে গিয়ে বয়ান করা প্রয়োজন। টাকা দিয়ে মুসলমানকে কাদিয়ানি বানাচ্ছে। আমনে গো তালি দিতে দিতে 12 মাস শেষ, এরপরও ফলাফল 0 কেন? এর একমাত্র কারণ, কার ইবাদত করবেন তাকে চিনেন না, তার প্রতি মায়া নাই। আর যে যাকে চিনে না সে তাকে মানে না, যে যাকে চিনে সে তাকে মানার মতো মানে। বলে কেমন? কয় জীবন দিতে রেডি। এই জন্য আপনি টুপি দিতে চান না, আমি টুপি খুলতে চাই না। কেন? আমি চিনছি টুপি যার, এর মতো দামি কেউ নাই। ওই টুপি দিলে আমার দাম বাড়বে। তো বাড়ছে না? একদল কানতেছে সব হারাইলাম, আর একদল কানতেছে পাইয়াও পাইতেছি না। ওলামায়ে কেরামের কোনো কান্নাকাটি নাই, আগেও যেমন এখনো তেমন, সামনেও তেমন। চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ। হুজুর গো চেয়ারের মেয়াদই নাই, আবার শেষ কিসের? এ সম্মান টাকা দিয়া কিনা হইছে? কে দিছেন? টাকা দিয়া সম্মান কিনলে একবার ফুলের মালা, পরে জুতার মালা। আর আল্লাহর দেওয়া সম্মান দুনিয়াতেও বাদশা, পরকালেও বাদশা। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আমি উঠলে মোনাজাত দিয়ে দিব, কারণ আমি উঠলে মনে করি লোকটা বয়ান পছন্দ করে না, তো দরকার নাই। আমনের বাসায় জরুরত আছে, আমার জরুরত নাই, গিয়ে ঘুমাই। আপনার তো 1 রাত, আমার তো 12 মাস কষ্ট করে আসছি। এটার যদি মূল্যায়ন না করেন তো দরকার কি আমার বয়ান করা? যা উঠার ব্যারাম আছে, একদল তো গেছি গা, বাড়িতে কি নিয়ে যায় দেখছেন? কেমন ফিডা দরকার। বিশাল একটা বেলুন কিনছে, বেলুন প্লাস্টিকের মাছ। বাড়ি গেলে জিগাইব কি ওয়াজে পাইছো? খাইছি মোনাজাতে বেলুন পাইছি। আপনি হাসেন, ওরে জুতো দিয়ে বাইরে এলো তো মনের ঝাল মিটে না। কেন আসছো? মুসলমানের সন্তান, নির্লজ্জ। কোরআনের বাগান, এখানে বসলে গুনাহ মাফ, সেখানে বেলুন কেন? খেলনার দোকান কেন? এমন মার্কেট কেন? ওয়াজের উপলক্ষে। কিসার মার্কেট? ওয়াজের উপলক্ষে কেন খেলনার দোকান? ওয়াজের উপলক্ষে সেই মার্কেটে কেন মেয়েরা, যুবকেরা অবাধে ঘুরবে? কি হচ্ছে এগুলো? সারা বাংলাদেশের মধ্যে হ্যাঁ 2-1টা চায়ের দোকান থাকতে পারে, দূরের মানুষ ক্ষুধা লাগতে পারে, একটু চা পান করবে, বিস্কিট খাবে, রুটি খাবে, কলা খাবে। খেলনার দোকান কেন? বেলুনের দোকান কেন? এ পদক্ষেপ নিলে একটা দোকানও বসতে পারতো না যে না এখানে কোনো খেলনার দোকান বসতে পারবে না, বেলুনের দোকান বসতে পারবে না। 100 স্বেচ্ছাসেবক লাঠি দিয়ে দিত হাতে যে এখানে কোনো মহিলা যেন ঢুকে না। এজন্য ওয়াজ বাড়ছে, বরকত নাই। আগে ইলিশ মাছ খাইতাম, আমার বাবা সাগরের পারে ইলিশ, আমার মনে আছে। আর আমগো বয়সের যারা মুরব্বী তারা তো আরো খাইছেন। 1 ইলিশের তেল দিয়ে অন্য তরকারি রান্তো, ঘেরানে পুরা এলাকা গরম, খায় তেলও নাই, সেই ঘেরানো নেই। দুনিয়ার আকাম গুনাহ 24 ঘন্টা গুনাহ করে। চেহারার দিকে তাকাইলে নূর নাই, সে তো মনে করতেছে আমি তো খুব নাদুস নুদুস এক সুদর্শন সুপুরুষ। তোরে কার্টুনের থেকেও খারাপ দেখা যায়, তোর খবর আছে নি? সারা রাত আকাম করো, বুঝো না ওইটা কপালে লাইগা রইছে। যার কলবের চক্ষু খোলা, ওরা তাকাইলে দেখে তুই সারা রাত কি অপরাধ করেছ। নিজেরে ভাবতেছো মাস্তান। আল্লাহ না করুক তুই যদি এখন মরো, বুঝাবার জন্য বলছি, যুবককে বলছি, মুরব্বী না, মরো। তুই জানো নি তোর মা খুশি হবে মনে মনে, তোর বাবা খুশি হবে জানো কেন? কই যে ছেলেটার চরিত্র এত খারাপ যে ওর কারণে মানুষের সামনে মুখ দেখাইতে পারি না। তাহলে তুই 25 বছর 30 বছরে কি অর্জন করছো?
মা বাবার বরদোয়া, শিক্ষকের বরদোয়া, আলেম ওলামার বরদোয়া, এই তোর জীবন। এটা একটা জীবন। অথচ তোমার মতো যুবক, সত্য কথা বলবা, মানো আর না মানো, তোমার মতো যুবক জীবনে স্কুল মাদ্রাসায় পড়ে নাই, স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, গাড়ি চালায়, 5 ওয়াক্ত নামাজি দাড়িওয়ালা নাই, আর কোনো ওয়াজের দরকার নাই, শুধু এই কথাটাই অন্তরে ঢুকা। একা একা নিজেরে প্রশ্ন করবি আর জুতা মারবি, দরজা আটকে কেউ যেন টের না পায়, নিজের জুতা খুইলে কপালে মারবি, যে এই কপাল পড়া, তোর কপালে তো খারাপ কেন, তোর কপালে কার বরদোয়া লাগছে? তোর মতো যুবকটাই তুই স্কুলে পড়ে নামাজ পড়ে, তুই পারস না কেন? তোর মতো যুবক তো রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, তুই পারো না কেন? তোর উপরে কার বরদোয়া লাগছে? আকাম করবেন, আমি ঠান্ডা মাথায় চোখ বন্ধ করে কানে আঙ্গুল দিয়ে একটা টান মাইরা বিদায় হয়ে যাবো, মজার ওয়াজ। আর আপনি আকামে বাধা দেবো, এই বক্তা লাগবে না, এই বক্তারে দাওয়াত দিবেন না। এ বক্তা না হইলে কি হবে? তোমার এখানে না আসলে আমার কি হবে? তুমি ধাক্কা দাও, এই বক্তা না হইলে কি হবে? আমি ধাক্কা দেই, তোমার ধাক্কার উপরে আমার ধাক্কা নাই। রিজিক কি আমারে ওয়াজ দেয় না আল্লাহ দেয়? সম্মান কে দেয়? তা আমার থেকে এলেমওয়ালা কণ্ঠওয়ালা নাই? সম্মান ভিন্ন জিনিস। মোহাব্বত, ভালোবাসা, এটা কি টাকা দিয়ে পাওয়া যায়? মোহাব্বত তৈরি হয় অন্তরে। কোথায়? অন্তর ধরা যায়, দেখা যায়। কন্ট্রোল কে করে? আল্লাহ করে। মানুষের প্রতি মানুষের ভালোবাসা আল্লাহ তৈরি করে, আবার আল্লাহ এটা দূর করে দেন। এখানে বান্দার কোনো বাহাদুরি নাই। এই এতগুলো মানুষ এই ঠান্ডার ভিতরে, আপনাদের এই ফরিদপুরের কোন মাস্তান, কোন টাকাওয়ালা যদি এক জায়গায় জমা করতে চাইতো, কত টাকা খরচ করা লাগতো, গাড়ি দেওয়া লাগতো ফ্রি, বসার বিছনা দেওয়া লাগতো ভিআইপি, ফাঁকে ফাঁকে নাস্তা নাইলে শেয়ারের বাড়ি, এরপরে এতগুলো মানুষ নিয়ন্ত্রণের জন্য কত র্যাব, কত পুলিশ লাগতো। অত সেখানে সব আলেম, গায়রে আলেম, ধনী গরিব একাকার হয়ে বসে আছে ঠান্ডার মধ্যে। মানুষের অন্তরে কোনো কষ্টও নেই, নাস্তার চিন্তা আছে নাই। এই সময় টেলিফোন করলেও মাথা গরম, কেউ টেলিফোন করলেই তার উপরে গরম। এই তুমি আর সময় পাও না টেলিফোন করা? আল্লাহ পাক এতগুলো মানুষ নিয়ন্ত্রণের জন্য কোনো পুলিশ আছে? ভাই ভাবলে অনেক কিছু, এখান থেকেই তো অনেক রাস্তা খুলে যায় ভাবলে, যেটা কেমনে সম্ভব? একমাত্র ১৫০০ বছর আগে রহমতের নবীর আদর্শ মানার কারণেই এটা সম্ভব। যুবক বাবারা, অনেক কথা খুব হিট দিয়ে রাগে বলছি, কিন্তু মনে রাখো, তুমি খারাপ ভাইবো না। পৃথিবীতে আমি আল্লাহর জাতের কসম করে বলছি, ওয়াল্লাহি, তুমি জীবনে যত বন্ধু পাইছো, আল্লাহর কসম, সব বন্ধু তোমার ধান্দাবাজ আর চান্দাবাজ। একমাত্র নিঃস্বার্থ তোমার কলিজার বন্ধু উলামায়ে কেরাম ছাড়া কেউ না। তুমি, আমি জানি তুমি আমারে গালি দাও, সব জানি, তুমি বিরুদ্ধে লেখো, তাও জানি। উলামায়ে কেরাম জানার পরও গালির জবাব দেয় না, সামনে আসলে বুকে লাগায়, সালাম দেয়, হাসি দেয়। ওই তোরা আমাকে কও না আমরা বোকা, আমাকে জ্ঞান নাই, বুদ্ধি নাই। আসলে আমরা বোকা। যদি বুদ্ধি রাখতাম তোর মতো, তো জুতা দিয়ে তোরে বাইরে দিতাম। তুই সামনে আসলে বলতাম, এ দূরে যা, তোর প্রস্রাব কইরা পানি লস নাই, গন্ধ হয়, সর, এটা ভাগায় দিতাম। আমরা যে বোকা, এই জন্য বুকে লাগাই, আয় কাছে আয়, সালাম দেই। উচিত তো আলেমকে সালাম তুমি দিবা, কিন্তু আলেম সালাম দেয়, কোন আলেম বরদোয়া করে না। তুমি যাই ভাবো, ওগুলো ভাবার টাইম নাই, আমার ভাবা ভিন্ন। তুমি তোমাকে নিয়ে ভাবো, উলামায়ে কেরাম উম্মত নিয়ে ভাবো। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। যারা রবের সাথে মোলাকাত করতে চায়, নবী বলে দেন তাদের জন্য 2টা কর্মসূচি। এক, তারা যেন নেক আমল করে। 2, তারা যেন কখনো শিরিকের মধ্যে না ঢুকে।
নবীজি বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। ও মুমিন উম্মত, তোমার ঈমান ও আমল আকীদাকে পরিশুদ্ধ করে নাও, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আয়াত আর হাদিসের তরজমার মূল আলোচনার বিষয় হলো আমলের প্রতি গুরুত্ব। তবে আজকের বয়ানটা তাদের জন্য যারা রবের সাথে মোলাকাত করতে চায়। যারা রবের সাথে মোলাকাত করতে চায় না তাদের জন্য অন্তত আজকে আমার বয়ানটা না। রবের সাথে মোলাকাত করতে যারা চায়, যদি আমি প্রশ্ন করি ভাইরা আপনারা কারা কারা রবের সাথে মোলাকাতের নিয়ত করছেন, সবাই হাত তুলবেন। সবাই বলবেন হ্যাঁ আমি রবের সাথে মোলাকাত করতে চাই। তো রবের সাথে মোলাকাত করতে গেলে তো নামাজ ছাড়া যাওয়া যায় না। হাটহাজারীর হুজুর বসে আছেন অফিসে, হাটহাজারী সরকার ডাক দিয়া কয় এই মন্ত্রী দৌড় দে, হাটহাজারীর সাথে বেয়াদবি হবে না, হুজুরের দোয়া নিয়ে কাজ আছে তাড়াতাড়ি। মন্ত্রী মহোদয় এমন একটা দৌড় দিছেন, হাটহাজারী হুজুরে তো সোফার মধ্যে বসা। মন্ত্রী জীবনে টুপি না দিল, একটা টুপি লাগায় দৌড়। জামা পরে নাই, জামা লাগাইছে, যাইয়া এবার নিচে বসছে ফ্লোরে। হুজুরে কয় চেয়ারে বসেন, বসতে চায় না। এটা হুজুরে বলিয়াও দেয় নাই, পরিবেশ তাকে বাধ্য করেছে। হাটহাজারীর হুজুর ওখানে টুপি ছাড়া কেমনে যাই? পরিবেশ বাসে লেখা আছে ধূমপান নিষেধ, লেখা আসেনি, এরপরও কেউ ধূমপান করেনি। ড্রাইভারও বিড়ি টানে, হেল্পারও টানে, কন্ট্রাক্টরও টানে, টাকা না থাকলে ধার করে টানে। আমি হুজুর বাধা দিলে দুয়া সব আমারে মারে, আর বলে আমার বাবার টাকা দিয়া গাঞ্জা খাই, বিড়ি খাই, তোমার বাবার কি? বাসে লেখা আছে ধূমপান নিষেধ, এরপরও করে। নিষেধ করলেও থামে না। দুনিয়ার কোন মসজিদে লেখা আসেনি ধূমপান নিষেধ? নাই, কিন্তু মসজিদে গিয়া কেউ করেনি না, বরং পকেটে হাত দেয়, তাড়াতাড়ি টুপি খুঁজে। কেন? ওখানে লাঠিওয়ালা আসেনি, মারবে। বুঝো, বাসে লেখা ধূমপান নিষেধ, এরপরও ধূমপান বন্ধ নাই। মসজিদে লেখা নাই ধূমপান নিষেধ, এরপরও সবাই করে না কেন? এর একমাত্র কারণ সৎসঙ্গে স্বর্গবাস। কয় না কা? হ্যাঁ, পরিবেশ। ওখানের পরিবেশ আর মসজিদের পরিবেশ কিনা? সোহবতে লে তোরা লে কুনাত, সোহবতে তো লে তোরা তো লে কুনাত জমানা, সোহবতে বা আউলিয়া বেহতের সদ সালাত বেরিয়া। আজকের বয়ান তাদের জন্য যারা রবের সাথে আসলে কি চাই আমরা? তার রব কি দাড়ি ছাড়া চান? চান রবের সাথে মোলাকাত করবেন, তো দাড়িবিহীন তো যাওয়া যাবে না, দরজা লক থাকবে, দরজা খুলে যাবে। অটো বলে, অটো কেমনে কয়? স্ক্রিনের সাথে একটা লক লাগায় দিছে, চেহারাটা দেখলে তালা খুলবে। কয় কেমন? কয় দাড়িওয়ালা চেহারা, জিকিরওয়ালা চেহারা। কয়েল বলে নাকি? আল্লাহ তাআলা বলেন রবের সাথে যারা মুলাকাতের নিয়ত করেছো, তোমাদের জন্য কর্মসূচি দুইটা। এক, তোমরা নেক আমল করবা। দ্বিতীয়, আমল করতে গিয়া রবের ইবাদতের মধ্যে যেন অন্য কেউ অংশীদার না হয়, শিরিক না হয়। শিরিক এমন এক মারাত্মক অপরাধের নাম, শিরিক যুক্ত আমল কিয়ামতের ময়দানে ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, ওজনই করা হবে না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা।
ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যারা শিরিকের গুনাহ করবে তাদের জন্য জান্নাত হারাম হয়ে যাবে। আল্লাহর মতো আল্লাহ আছে মনে করা শিরিক, আল্লাহর গুণের মতো কারো গুণ আছে মনে করার নাম শিরিক, আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা আছে মনে করার নাম শিরিক। যারা মনে করবে তাদের নাম হলো মুশরিক। এরে নবীর আশিক, শিরিক থেকে নিজেকে বাঁচাও আর ইখলাসের সাথে নেক আমল করো। বেশি আমলের দরকার নাই। নবী বলেন অল্প আমল করো, তবে আমলটা ইখলাসওয়ালা হতে হবে, অর্থাৎ খালিসান লিওয়াজহিল্লাহি তাআলা। আমি যে কোনো কাজ করব একমাত্র আমার আল্লাহর সন্তুষ্টির জন্য, নবীজির তরিকায় করব। অল্প আমলও যদি হয় জান্নাতের দরজা খুলবে। আল্লাহর এক বান্দি চূড়ান্ত গুনাহগার, জাহান্নামী নারী। ও নগর কান্দা এলাকার পর্দার আড়ালের মা বোনেরা, কান লাগায় শুনেন রে মা বোন, এই দুনিয়ায় তো আপনার মতো দামি আর কোনো মা হতেই পারে না। আপনারা তো নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো দামি মা। আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, খাদিজা রাদিয়াল্লাহু আনহা, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ইসমাইল নবীর মা হাজেরা আলাইহা সালামের মতো দামি নারী। আপনারা তো ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী। আজ নগর কান্দার স্টেজে সারা নগর কান্দা ফরিদপুরের মানুষ তাকাইয়া তাকাইয়া দেখছে, এই মাদ্রাসা থেকে যারা হাফেজে কোরআন হয়েছেন, আলেমে কোরআন হয়েছেন, আজকে তারা মর্যাদার ফজিলতের পাগড়ি নিলেন। কিয়ামতের দিন আমার আল্লাহ নিজের কুদরতের হাতের দ্বারা এদের মাথায় মুকুট পরাবেন। আজকে খবর নিয়ে দেখবেন এই হাফেজ আলেমের মা বাবার মতো এই দুনিয়ায় ঈদের আনন্দে আর কেউ নাই। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, ও বৃদ্ধ বাবাজি, ও যুবক, কয়দিন আর দুনিয়ায় বাহাদুরি করবা? ওই জাহান্নামী গুনাহগার বান্দি জীবনে এমন কোন গুনাহ নাই করে নাই। একদিন রাস্তা দিয়া রওয়ানা, হঠাৎ দেখে রাস্তার কিনারায় একটা কুকুর ক্ষুধার তৃষ্ণায় কান্না করে, জিহ্বা বের হয়ে গেল। ওই আল্লাহর বান্দি জাহান্নামী, অন্তরের মধ্যে মায়া জন্ম হয়ে গেল। দৌড়াইতেছি, কোথায় একটু পানি পাই, কুকুরের প্রাণটা ঠান্ডা করি। দৌড়ায় গেল, খুঁজে খুঁজে একটা পানির কূপ পাইয়া পানি উঠাবে, কিন্তু পানি অনেক নিচে, উঠাবার কোনো পাত্র নাই। আল্লাহর বান্দির পায়ে ছিল চামড়ার মোজা, মোজাটা খুলিয়া আল্লাহর বান্দি যখন পানি উঠাইতে চাইলো, দেখে মোজার নিচে আরো পানি, কেমনে উঠানো যায়? আল্লাহর বান্দির মাথায় বড় একটা ওড়না পেঁচানো ছিল। এত বড় জাহান্নামী নারী, গুনাহগার, এরপরেও বড় ওড়না মাথা ঢেকে চলে। আর বর্তমান মুসলমানের সন্তান আমার বোনেরা, মাথায় ওড়না তো পরেই না, টুকটাক যা পরে তাও গলার মাফলা বানায়া ফ্যাশন করতেছি। ওড়না পরে না। যেই ঘরের নারী ঠিক মতো ওড়না পরবে না, ওই ঘরে রিজিকের কোনো বরকত হবে না। এরে আম্মা জান, ওই জাহান্নামী নারী ওড়না খুলিয়া ওড়নার এক মাথা মুজার সাথে বেঁধে পানি উঠাইয়া একটা দৌড় দিয়া কুকুরটারে পানি পান করায় দিছে। কুকুর ঠান্ডা মাথায় ঘুমায় পড়েছে। রহমতের নবী হাদিস শুনাইতেছেন সাহাবাদেরকে, ও সাহাবায়ে কেরাম, ওই মহিলাটা পানি পান করানো মাত্র একটা গায়েবী আওয়াজ কে যেন ডেকে বলে, ও আল্লাহর বান্দি, জীবনে যত গুনাহ করছো, এই কুকুরের পানি পান করাবার মতো একটা ভালো আমল করেছো, এর বরকতে তোমার জীবনের সব গুনাহ মাফ হয়ে গেছে। আতিনা ফি দারে দুনিয়া না
হাসান আতিনা ফি দারে উকবানা হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা হর গরিদে নেকো তু তৈয়ার है जो न मांगे उससे तू बेजार है। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, আমি রবের সাথে যদি মোলাকাত করতে চাও, আল্লাহ রবের সাথে মোলাকাত দিবেন অবশ্যই, তবে দুনিয়াতে দিবেন না। কিয়ামতের ময়দানে আল্লাহ জান্নাতের মধ্যে ঢুকাইয়া মোলাকাত দিবেন। ও আল্লাহর বান্দা, ওই রবের মোলাকাত যদি চাও, দুনিয়ার হায়াতে নেক আমল করিয়া যাইও, তবে বেশি আমলের প্রয়োজন নাই, অল্প আমল করো, তবে ইখলাস নিয়ে আমল করো, আল্লাহর জন্যই করো। ও বান্দা, তোমার অল্প আমল আল্লাহ নাজাতের দরজা খুলিয়া দিবেন। ও আল্লাহর বান্দারা, ভালো করে চিন্তা করো। আজ এখানে আমি যে বয়ান করতেছি রে যুবক, আমি একবারও বলি নাই আমি পাস করলি মাথায় দিছি তুমিও দাও, না হয় জাহান্নামে যাইবা। আমি কওমি মাদ্রাসায় লেখাপড়া করেছি, তুমি যদি না পড়ো জাহান্নামে যাইবা বলি নাই রে বাবা। স্কুল ছাড়ো, কলেজ ছাড়িয়া মাদ্রাসায় যাও, একবারও বলি নাই। বরং আমি তোমাকে একটা পরামর্শ দিব, তুমি তোমার জায়গায় থেকে কিভাবে জান্নাতের পথ পাইবা। ব্যবসা করো, বাধা নাই। চাকরি করো, বাধা নাই। লেখাপড়া করো, বাধা নাই। স্কুলে কলেজে পড়ো, বাধা নাই। ওখানে থাইকা জান্নাতের পথটা খুঁজো। কেমনে তুমি জান্নাতের পথ পাইতে পারো? তোমার মতো যুবক, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, 5 ওয়াক্ত নামাজি দাড়িওয়ালা আসেনি, তাহলে তাকে তো জাহান্নামী বলা যাবে না। ও চাকরিজীবী বাবা, আপনার মতো চাকরিজীবী চাকরির ফাঁকি দিয়া নামাজ ছাড়ে না, বলেন আপনি কেন পারবেন না? ও ব্যবসায়ী ভাই, আপনার মতো কত ব্যবসায়ী ব্যবসা করে, কাস্টমারের সাথে 2 নাম্বারই করে না, হালাল ভাবে চলে, সত্য কথা বলেন, নামাজের সময় নামাজ পড়ে, আপনি কেন পারবেন না? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনার মতো কত মা কত বোন এখনো আছে পর্দা করে, মোবাইলে চরিত্র বিক্রি করে না, নামাজ ছাড়ে না, স্বামীর মাল হেফাজত করে, সন্তানগুলোকে আদর্শওয়ালা বানানোর চেষ্টা করে। ও আম্মা জান, আপনি কেন পারবেন না? এরে আম্মা জান, আপনারা তো দামি নারী। ওই দুনিয়ার ইতিহাস আপনারা জানেন, এ জমিনের মধ্যে আল্লাহর এক দুশমন ফেরাউন আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়া নিজেরে খোদা বলে দাবি করলো, আর তার ঘরে আল্লাহ ঈমানের ফুল ফুটায় দিলেন। ওই বেঈমানের ঘরে তার স্ত্রীর নাম জানেননি? আসিয়া। আল্লাহ তারে এমন ভাবে কবুল করেছেন, রহমতের নবী বলেন, কিয়ামতের দিন আসিয়ার সাথে আমি মুহাম্মদের সাথে বিবাহের বন্ধন হয়ে যাবে। এরে নগর কান্দার পর্দার আড়ালের মা, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আপনি কি পারেন না নামাজ পড়ে স্বামীর জন্য দোয়া করবেন? আপনি যদি স্বামীরে বুঝাইতেন, ও স্বামী আমার নামাজ পড়িও, আর আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করতেন, আল্লাহ আমার স্বামীরে হেদায়েতের দৌলত দাও, নামাজি বানাও, আমার স্বামীর কামাই রুজি ব্যবসায় বরকত দাও। আর মাঝে মাঝে যদি স্বামীরে বুঝাইতেন আর বলতেন, স্বামী মা বাবার আদর চাইরা তোমার ঘরে আসছি, না খাইয়া থাকলেও আসি, খাইয়া থাকলেও আসি, তোমার কাছে আমার দাবি, জীবনে একটা হারাম টাকা ঘরের মধ্যে ঢুকাইবা না, কোনো কামাই রুজি অবৈধভাবে করবা না, অবৈধ টাকার খানা খাইয়া আমাদের রক্ত নাপাক করব না, আমাদের সন্তানদের রক্ত নাপাক করব না। আম্মা জান যদি বুঝাইতে পারতেন, আপনার স্বামী কোনোদিন অবৈধ হারাম টাকা ঘরে নিতে পারত না। এরে আম্মা জান, আজ আপনার আদর্শ
এত দামি আদর্শ, আপনার আদর্শের দ্বারাই তো একটা সন্তান আদর্শবান হবে। একটা গাছ ভালো হলেই তো গাছের ফল ভালো হবে। এরে আম্মা জান, আবার বাবার কথা বলি না কেন তাও তো প্রশ্ন করতে পারেন। শুধু আমাদের বলেন কেন ভাই, বাবার কথা কেন বলেন না? রহমতের নবী আপনাদের মর্যাদা বাবার তুলনায় বেশি দিয়েছেন। ও আম্মা জানেরা, একটা সন্তান বাবার তুলনায় মায়ের কাছে সময় বেশি কাটায় এবং মা যা করে ওটা দেখে দেখে সন্তান শিখে। দেখবেন যেই ঘরের মা 5 বেলার নামাজ পড়ে, হঠাৎ আজান হয়ে গেছে, আম্মা জান কাপড় টেনে মাথা ঢেকে দিয়েছেন, দেখবেন দেখে দেখে বাচ্চাটাও আজান দিলে মাথার কাপড় টেনে দেয়। মা দৌড়ে গেছে অজু করার জন্য, বাচ্চাটাও মায়ের দেখা দেখি অজু করতে গেল। মা সুন্দর করে অজু বানাইছে, বাচ্চাটা তো অজু বুঝে না, অজু বানাইতে গিয়া হাফ গোসল কইরা জামা ভিজায় ফেলছে। মা অজু বানাইয়া যায় নামাজে দাঁড়াইয়া হাত বুকে লাগাইয়া সূরা পড়া শুরু করলো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বাচ্চা তো বুঝে না মা কি পড়ে। ওই বাচ্চাটা মায়ের ঠোঁটের দিকে তাকাইয়া দেখি মা ঠোঁট নাড়ায়, ওই বাচ্চাটাও দাঁড়ায় দাঁড়ায় ঠোঁট নাড়ায়। মা যখন রুকুর ভেতরে যায়, সন্তানটাও রুকুর মধ্যে যায়। মা যখন সেজদায় চলে যায়, বাচ্চাটাও সেজদায় যায়। মা সেজদা দেয় নাক আর কপাল লাগাইয়া, বাচ্চাটা গাল লাগায় মায়ের মুখের দিকে তাকায়, দেখে মা ঠোঁট নাড়ায়, বাচ্চাটাও ঠোঁট নাড়ায়। আমার রবের অন্তরে মায়ার জোশ। আল্লাহ বলেন, ফেরেশতা দেখ ওই বাচ্চাটা কি তামাশা করে, ঠোঁট নাড়ায় কেন? বলে আল্লাহ ওর মা ঠোঁট নাড়ায়। ওর মা কি বলে? ইয়া আল্লাহ, ওর মা বলে সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহ কয় ফেরেশতা ওই বাচ্চাটাও বলে সুবহানা রাব্বিয়াল আ'লা, ওর সওয়াবটা মায়ের আমলনামায় উঠায়া দাও। এর এলাকার মা বোনেরা, ও যুবক, লেখাপড়া করে একজন ডাক্তার হও, বাধা নাই, অন্তর ভরে দোয়া করে গেলাম। এই এলাকার মুসলমান, নগরকান্দা মাদ্রাসার মানুষ, 2 জন আল্লাহর প্রিয় বান্দা আমার ডানে বামে বসা আছেন। দোয়া নিও রে বাবা, উলামায়ে কেরামের দোয়া ছাড়া সফলতা জীবনে আসবে না। যতই বাহাদুরি করো, মা বাবার দোয়া ছাড়া জীবনে সফল হতে পারবা না। মুরব্বী শিক্ষকদের দোয়া ছাড়া সফলতা জীবনে আসবে না। আল্লাহর জাতের কসম, ওই মা বাবার দোয়া না নিয়ে গাইতে পারবা না। ও যুবক, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তবে আমার ছোট্ট তোমার কাছে দাবি, জীবনে বেয়াদব হইও না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়া ডাক্তার যদি হইতে পারো, জীবনটা তোমার সফল। মরিয়া গেল মানুষ দোয়া করবে, স্মরণ করবে। ইঞ্জিনিয়ার হইলেও তুমি সফল, আল্লাহ জান্নাতের পথ তোমার আসান করে দিবে। মা বাবার দোয়া ছাড়া তুমি এখনো কিন্তু বেঁচে নাই। ওই মা বাবার চোখের পানির দোয়া, ওই দোয়ার কারণে আজ আমি হাফিজুর রহমান চেয়ারে বসছি, বয়ান করতেছি। কিন্তু এটাও ভালো কইরা শোন, জীবনে তো গুনাহ কম করলি না। আমার আম্মা জান আমার জন্য দোয়া করছেন, আমার আব্বা জান আমার জন্য দোয়া করছেন, ঠিক। তবে এই চেয়ারে বৈশা বয়ান করা আমার আব্বা শিখান নাই, আমার আব্বা জান আমার মা শিখান নাই। এই বয়ান করা শিখাইছেন হাতে ধইরা আমার ওস্তাদ, আমার শিক্ষক, হাতে কলমে ধরে ধরে শিখাইছেন।
বয়ান শিখাইছেন, পড়া শিখাইছেন, কোরআন পড়াইছেন, তরজমা পড়াইছেন, ব্যাখ্যা পড়াইছেন। অতএব আমার আব্বা আম্মার দোয়ার পরের স্টেশন আমার ওস্তাদের দোয়া, এরপরের স্টেশন আমার উলামায়ে কেরাম মুরব্বিদের দোয়া। দোয়া না নিয়ে কোনো দিন বান্দা আগাইতে পারবে না। ওই জন্য খবরদার, মা বাবার দোয়া নিও রে যুবক। পরীক্ষায় তুমি পাস যদি করতে চাও, মা বাবার দোয়া ছাড়া করতে পারবা না। ওই মা বাবার চোখের পানি আর দোয়া তোমার জন্য কত আশীর্বাদ হয়ে আছে। তুমি মা বাবার দোয়ার কারণেই তো আজকে টাকার মালিক। মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে তুমি আজ বাড়ির মালিক, তুমি আজ গাড়ির মালিক, সম্মানের মালিক। ওই মা বাবা তোমার জন্য জীবনটা উৎসর্গ করে দিয়েছেন। ও সন্তানেরা, ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাইও, শিক্ষকের দোয়া নিয়ে সামনে আগাইও, ওই মা বাবার আদর্শ নিয়ে সামনে আগাইও। জীবনটা তোমার ধন্য হতে হবে। ধন্য যদি করতে চাও, আদবওয়ালা জিন্দেগি নিয়ে সামনে আগাও। দোয়া যদি নিতে নাও পারো রে যুবক, অঙ্গীকার কর এই প্যান্ডেল থেকে মরিয়া গেল মা বাবার দোয়া যদি নিতে নাও পারি, কোনোদিন বেয়াদবি করে বরদোয়া নিব না। শপথ করো জীবনে ওস্তাদের দোয়া না নিতেও পারলে কোনোদিন বেয়াদবি করে বরদোয়া নিবা না। কারণ মা বাবার বরদোয়া মরার আগে পঙ্গু হয়ে যাবি। শিক্ষকের বরদোয়া যদি লেগে যায়, মরার আগে কপাল পুড়ে যাবে। আলেম ওলামার বরদোয়া যদি কপালে লেগে যায়, জীবনটা ধ্বংস হয়ে যাবে রে বাবা। ও পর্দার আড়ালের আম্মা জান, আপনার সন্তানকে আদর্শ সন্তান ডাক্তার বানায় যান, আপনার সন্তানকে আদর্শ ইঞ্জিনিয়ার বানায় যান।